ঠোঁটো রোজাদার সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা। আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দূর এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি MRS এর সৌজন্যে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে আমি এইচ.এম. এনামুল হক জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই বরকতময় আয়োজনে শরীক রয়েছেন, যুক্ত রয়েছেন, দেখছেন, সকলকে আন্তরিক দোয়া আর দোয়াউল খালেস সবার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের এই আয়োজনে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা আত-তিন, সেই সূরা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা আশা করি এই সূরার আলোচনার মাধ্যমে আমরা কোরআনের যে ফায়দা, কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, গোটা উম্মার জন্য হেদায়েত, গোটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথ নির্দেশনা, সেটা আমরা উপলব্ধি করব এবং আমরা তা লাভ করতে পারবো আশা করছি ইনশাল্লাহ। আল্লাহু হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন, আল্লাহ তাআলাই তৌফিক দাতা, আল্লাহ তাআলাই সাহায্যকারী। এই সূরা আল্লাহ শুরু করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই অংশে, তিনটি আয়াতে আল্লাহ তাআলা চারটি জিনিসের শপথ করেছেন। তিনের শপথ, জৈতুনের শপথ, তুরে সিনিনের শপথ এবং হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নিরাপদ নগরীর শপথ। তিন এবং জৈতুন এই দুটো বৃক্ষ, তিন বৃক্ষ এবং জৈতুন বৃক্ষ, এবং এগুলির ফলকেও, এই বৃক্ষগুলির ফলকেও তিন এবং জৈতুন বলা হয়। দুটি তিন ফল এবং জৈতুন ফল, এই দুটি
বস্তুর শপথ আল্লাহ তাআলা করেছেন এবং তুরে সিনিনের শপথ করেছেন। সিনাই পর্বত যেখানে হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আল্লাহর সাথে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে গভীর নিবেদন করেছিলেন যে তুর পাহাড়ে, তুর পর্বতে, সেটারও আল্লাহ তাআলা শপথ করেছেন। এর সর্বশেষ যিনি শপথ করেছেন নিরাপদ নগরী বলে তিনি মক্কা নগরীকে বুঝিয়েছেন। অর্থাৎ মক্কা শহরটা হলো নিরাপদ নগরী। ওমান দাখালাহু কানা আমিনা। কোরআনের অন্য আয়াতে আছে যেই এই মক্কায় প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। এটা মক্কা শরীফের একটি অন্যতম বৈশিষ্ট্য যে এখানে কেউ প্রবেশ করলে তাকে নিরাপত্তা দিতে হয়, কারণ সে নিরাপত্তা লাভ করে বসে। এটা আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। সেই জন্য এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বলা হয়েছে। এই চারটা জিনিসের শপথ করে আল্লাহ তাআলা কোরআনের কারিমের বিভিন্ন জায়গায় এভাবে শপথ করার রীতি রয়েছে। আল্লাহ সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, সময়ের কসম করেছেন, বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। করার উদ্দেশ্য হলো পরবর্তী যে বিষয়টা আসছে সেই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করা এবং সকলকে এ বিষয়ে মনোযোগী করা যে তোমাদের জন্য একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয় আমি অবতারণা করছি। যেমন এই চারটা জিনিসের শপথ করে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীম, অত্যধিক সুন্দরতম আকৃতিতে। মানুষের আকৃতি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছে, যত প্রাণী সৃষ্টি করা হয়েছে, আল্লাহর আমরা বলি যে 18,000 মখলুকাত, অর্থাৎ অগণিত মখলুকাত সৃষ্টিজীব রয়েছে যা আমরা কতটুকুই জানি, কতটুকুই খবর রাখি। আমাদের দৃষ্টির অন্তরালে রয়েছে অসংখ্য অগণিত সৃষ্টি। এই সকল সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। এবং তিনি কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতারা, আমরা জানি ফেরেশতারা আল্লাহ সব সময় ইবাদত করে, সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু এই ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ হলো আফজালুল বাশার, পৃথিবীতে সবচেয়ে সেরা হলো মানুষ। তাদের কারণ তাকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখুন, মানুষের সৃষ্টি নিয়ে যদি বান্দা একটু চিন্তা করে, বেশি দূর যাওয়া দরকার নেই, মানুষের 3.5 হাত বডি নিয়ে যদি চিন্তা করা হয়, আল্লাহ বলেছেন না আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তো আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন সমান সমান করে, এরপরে তিনি ব্যালেন্স করেছেন। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের চোখের সামনে আছে দুটি চোখ, এরপরে আছে নাক, এরপরে আছে মুখ, এই তিনটা পাশাপাশি আছে, কত ব্যালেন্স করেছে। যদি আমাদের নাকগুলো আমাদের বগলের নিচে দেওয়া হতো, তাহলে আমরা তো সবসময় এভাবে হাত জন্য আমরা এই নাকের কাছে দিলে নাক যদি বলতো ঠিক আছে তাহলে আমরা খাইতাম। কিন্তু এখন অবস্থা কী হয়েছে, সাওয়াকা, সমতা যে ব্যালেন্স করেছেন আল্লাহ। দেখেন চোখ সামনে আছে, নাক আছে, মুখ আছে, আমরা খানা দিয়ে চোখ দিয়ে দেখলাম, দেখে নাক আমাকে ওকে বলল, আমি দিয়ে দিলাম মুখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। মাঝে মাঝে আমরা খেয়াল করি যে আমাদের যে হাত আল্লাহ তাআলা দিয়েছে, দেখেন শরীরের প্রতিটা অংশে জোড়া আছে, গিরা আছে। আমি খেয়াল করি যে এই যে গিরাগুলি কেন দিলেন আল্লাহ তাআলা? গিরাগুলি যদি না দিতেন, আমরা খানা এভাবে হাতে করে নিয়ে মুখে এভাবে হাত বাঁকা করে মুখে দেই, এখানে জোড়া না দিলে, আমার হাতটা সোজা থাকলে কিভাবে আমি মুখ পর্যন্ত খানা আনতাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কোরআন বলছে তোমার দেহের ভিতরে আমি যে নেয়ামতগুলি দিয়েছি এগুলোর ব্যাপারে তোমাকে আমি প্রশ্ন করি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবগুলি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। পেটের ভিতরে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, কিডনি আছে, আমাদের যে হার্ট আছে, কত কিছু অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলা আমার এই দেহের ভিতরে করে দিয়েছেন। এবং এই যে আমরা প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি, এটা একটু খেয়াল করলেও তো কল্পনা করা যায় না। আমরা প্রতিদিন সায়েন্স বলে 1 লক্ষ বারের বেশি
মৃত্যুর মুখোমুখি হই, অর্থাৎ আমি যে শ্বাস ফেলছি এই শ্বাসটা যদি আমার ভিতরে আর না যায়, জীবন এখানেই শেষ। শ্বাস ভিতরে যাওয়ার পরে এই শ্বাসটা যদি আর বের হয়ে না যায়, তাহলে জীবন এখানেই শেষ। আমার স্বপ্ন, আমার 50 বছরের প্ল্যান সব নিঃশেষ হয়ে যাবে। তাহলে হলো যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে সৃষ্টি করে রেখেছেন, আমার দেহটাকে তৈরি করে রেখেছেন। বান্দা প্রতি মুহূর্তে, এই জন্য আল্লাহর ওলিরা বলেন তুমি দমে দমে আল্লাহকে ডাকো, কারণ তোমার মাওলা দমটা তোমার ফিরেই দিচ্ছেন আর তুমি বেঁচে আছো। তোমার স্বপ্নের পাহাড় তৈরি করছো, তুমি পৃথিবী পরিচালনা করছো। এই দমটা যখন ফিরিয়ে আর না দিবেন, শেষ নিঃশেষ হয়ে যাবে। তাহলে তুমি দমে দমে আল্লাহকে স্মরণ করো, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে না। এত সুন্দর করে যে মাওলা আমাকে তৈরি করলেন, সেই পরের আয়াতে আবার আল্লাহ বলেছেন কি, থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে আল্লাহ আবার তোমাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করে দেন। তার মানে কি, তাফসীরে এটার দুটো সাইড আছে। একটা সাইড হলো সর্বনিম্ন স্তরে নিয়ে যাওয়া হলো, এত সুন্দর দেহটাকে ইয়ং যুবক অবস্থায় যে চকচকে সুদর্শন দেহটা থাকে, চেহারাটা থাকে, চামড়াটা থাকে, এই চামড়াটা বার্ধক্য অবস্থায় গিয়ে বটে যায়, চামড়াটা ভালো থাকে না, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, গাল ভেঙে যায়, এই যে চেহারা পরিবর্তন হয়ে যায়। অমান্য আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন তোমার এই সুন্দর দেহটাকে আমি যে ভেঙে দেই, তুমি কি একটু চিন্তা করবে না, একটু উপলব্ধি করবে না, চিন্তা করবে না, গবেষণা করবে না, কি সুন্দর তুমি ছিলে, কত সুন্দর, কত শক্তি ছিল, এটা বার্ধক্য অবস্থায় তুমি একেবারে অকর্মণ্য হয়ে যাচ্ছ, বোঝা হয়ে যাচ্ছ, তোমাকে কেউ পছন্দ করে না। এই যে এটা একটা অর্থ, অর্থাৎ তাকে একেবারে সর্বনিম্ন স্তরে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় অর্থ হলো, যদি এই সুন্দর মানুষটি সুন্দর আখলাক যদি সে তৈরি করতে না পারে, এই সুন্দর চেহারা, এই সুন্দর চামড়া, এটার কোনো মূল্য থাকবে না। নৈতিকভাবে যদি সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারে, তাহলে সে জানোয়ার হয়ে যাবে। কোরআনে আসছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন তার হাত আছে, তার কলব আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, আল্লাহর সৌন্দর্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব সে উপলব্ধি করতে পারে না, সে মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হলো আনআমের মতো, অর্থাৎ জন্তু জানোয়ার। বালহুম আদাল, জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এখানে যেমন বলা হয়েছে সর্বনিম্ন স্তরে তারা নিক্ষেপ করে দেয়, অর্থাৎ এই সুন্দর মানুষটা, এই আকর্ষণীয় মানুষটা, পৃথিবীর সেরা মানুষটা যদি আখলাকের দিক থেকে, নৈতিক দিক থেকে পদস্খলিত হয়, অধপতিত হয়, তাহলে তার ঠিকানা সর্বনিম্ন স্তরে চলে যাবে। দুনিয়ার মানুষ তাকে চরমভাবে ঘৃণা করবে, এটা আল্লাহ জানিয়ে দিলেন। আবার ওই সুন্দর মানুষটা বার্ধক্যের কারণেও সে নিগৃহীত হয়ে যায় অনেক সময়। যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, তারা কিন্তু অধপতিত হবে না, নিগৃহীত হবে না, নিকৃষ্ট হবে না। তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তারা মানুষের কাছে দুনিয়ায়ও শ্রেষ্ঠ হবে, আখিরাতেও শ্রেষ্ঠ হবে। হ্যাঁ, এটা হতে পারে বার্ধক্য অবস্থায় সেই যৌবনের সৌন্দর্যটা তার লোপ পাবে, এতে সে অধপতিত হবে না, অবহেলিত হবে না, এটা আল্লাহ তাআলা করে দিবেন ঈমানের কারণে। আমরা দুনিয়াতেও দেখি ঈমানওয়ালা মানুষগুলো, নেককার মানুষগুলো বার্ধক্যে পৌঁছে গেলেও তার জন্য আল্লাহ তাআলাই সহায়ক ব্যবস্থা করে দেন, তার সেবা যত্নের জন্য লোক আল্লাহ রেডি করে দেন। কিন্তু এমন অনেক অন্যায়কারী আছে যারা যৌবনে খুব সুদর্শন ছিল, গ্রহণযোগ্যতা ছিল, বার্ধক্যে গিয়ে এই দুর্নীতির কারণে, এই অপকর্মের কারণে তার সেবা যত্ন করার জন্য, তাকে দেখার জন্য কোনো লোক থাকে না, চরম অবহেলিত হয়ে যায়। এটা একটা ব্যাখ্যা রয়েছে। মোমেনরা সে অবহেলিত অবস্থায় পড়বে না, আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। আর পৃথিবীর জীবন শেষে তারা যখন পরকালীন জীবনে চলে যাবে, তাদের শ্রেষ্ঠত্ব, তারা সবার উপরে শীর্ষে অবস্থান করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য অপেক্ষা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নেক কাজ যারা করবে, ঈমান আনবে, তাদের জন্য জান্নাত, সেই স্বর্গের সুখ তাদের জন্য অপেক্ষা করছে। এই ঈমানদারদেরকে ওই অধপতন এবং নিগৃহীত অবস্থা থেকে আল্লাহ তাআলা এক্সেপশনাল করে দিলেন। তারা বার্ধক্য অবস্থায়ও তারা অবহেলিত হবে না ঈমানের কারণে, নেক আমলের কারণে, এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তারা শ্রেষ্ঠতম স্থান জান্নাতে অবস্থান করবে। এরপরে আল্লাহ বলেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, পরকালকে এবং তোমার কর্মফলকে
এর পরেও তুমি কিভাবে অস্বীকার করতে পারো? কে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? অর্থাৎ তোমার এই পৃথিবীর জীবনের পরে তোমার এই কাজের যে একটা হিসাব দিতে হবে, সেখানে তুমি একটা ফল পাবে, সেই ফলটাকে তোমাকে এই কাফেরদেরকে লক্ষ্য করে মূলত খেতাব করে এটা বলা হয়েছে যে এত কিছুর উপরে, এত ডকুমেন্ট, এত মানে যুক্তি, এত এত কিছুর পরেও কিভাবে নাস্তিক হয় মানুষ, কিভাবে সে পরকালকে অবিশ্বাস করতে পারে, কিভাবে তার পার্থিব জীবনের পরে তাকে যে বিচারের সম্মুখীন হতে হবে, তার হিসেব হবে, তার জান্নাত আছে, জাহান্নাম আছে, এটাকে কিভাবে অস্বীকার করতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নন? সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, অর্থাৎ আল্লাহ তাআলার বিচার হলো সবচেয়ে নিখুঁত বিচার। কারণ আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন, গোপন প্রকাশ্য সব আল্লাহর কাছে পরিষ্কার। দুনিয়ার বিচারক ওই উকিলের রেফারেন্সের উপরে শুনে সে রায় দিয়ে বসতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তির রেফারেন্স প্রয়োজন নেই। কারণ আল্লাহ তো গোপন প্রকাশ্য সব দেখেন, দিনে দেখেন, রাতে দেখেন, সব কিছু তিনি অবজার্ভ করেন। সুতরাং সে অবজারভেশন সবসময় আছে। আল্লাহই বিচারক, মহাবিচারক। এই মহাবিচারকের প্রতি নির্দেশ করার জন্যই আল্লাহ শেষে বলেছেন, আজকের দুনিয়ায় যারা বিচারক আছে তাদেরকে হিসেব করতে হবে, খেয়াল করতে হবে। মহাবিচারক রয়েছেন মহান রব্বুল আলামিন, তিনি ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। কোরআন বলছে, আমি বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। প্রিয় দর্শক, এই ছোট্ট ছুরায় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষ করে আমাদের এই সৃষ্টি নিয়ে আমরা যদি ফিকির করি, আমরা সেজদাবনত হতে বাধ্য হয়ে যাই আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর আমাদের উপাসনা পাওয়ার যোগ্য কেউ নেই, এবং আমাদের একথা বলতে বাধ্য হয়ে যায় যে আমরা এই পৃথিবীর জীবনের পর আমাদের অনন্তকালের জীবন, যে জীবনের কোনো লয় নেই, ক্ষয় নেই, সে পরকাল আমাদের সামনে রয়ে গিয়েছে। এই বিশ্বাসকে লালন করেই আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর জীবনকে সুন্দর করুন, এবং পৃথিবীর জীবনের পর অনন্তকাল যেখানে আমরা থাকব সেই জান্নাত, স্বর্গীয় সুখ আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসীর শুনলাম। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। সেই আলো চাই আমার বুকে, মনে সে চাঁদ জালো। আল্লাহ মনে সে চাঁদ জালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার বসত বাড়ি যেই আকাশের বুকে, সেই আকাশও নীল হয়েছে তার বিরহের দুঃখে।
উঁচা তোমার বসত বাড়ি যেই আকাশের বুকে, সেই আকাশও নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অগ্নিদহন আমার মনে ঢালো, আল্লাহ আমার মনে ঢালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকের বিষয় হচ্ছে ইসলামে ব্যাংক ও বীমা ব্যবস্থা। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন ইসলামী অর্থনীতিবিদকে আমাদের মেহমান হিসাবে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন সর্বপ্রথম আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন, সদস্য সচিব শরিয়া ডিপার্টমেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রয়েছেন আরেকজন বিশিষ্ট ইসলামী ব্যাংকার এবং আলেম দ্বীন জনাব মাওলানা AQM সফিউল্লাহ আরিফ, ইসলামী ব্যাংকিং ডিভিশনাল হেড, NCC ব্যাংক হেড অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মোবারকবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি আমাদের মেহমানদের কাছে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনা শোনার জন্য। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইসলামী জীবন ব্যবস্থায় অর্থ একটা বিরাট অবস্থানে আছে, কারণ অর্থ ছাড়া জীবন চলে না। যেহেতু ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, তাই অর্থ ব্যবস্থা, আয় এবং ব্যয়, এখানে ইসলামের একটি নীতিমালা, আদর্শমালা অবশ্যই আছে। তাই ইসলামের যে ব্যাংক এবং বীমা, এটা ইসলামী অর্থনীতির এবং মানুষের লেনদেনের ক্ষেত্রে একটি বিরাট সেক্টর। এই সেক্টরে ইসলামে কিভাবে দিক নির্দেশনা দেওয়া আছে? জি, ধন্যবাদ আপনাকে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এই পবিত্র মাহে রমজানের বরকতময় সারি এই অনুষ্ঠানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন। সেটা হচ্ছে রোজা রাখার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য জীবিকাটা হালাল হওয়া শর্ত। এটা একটা বড় বিষয়। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, ইবাদত বন্দেগী করছি, কিন্তু আমাদের জীবিকাটা যদি হালাল না হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ডিজাস্টার, অনেক বড় ক্ষতি, আমরা ক্ষতির সম্মুখীন হব। তো জীবিকাটাকে হালাল করার জন্য আমাদের দেশে যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, তো অর্থনৈতিক ব্যবস্থা চালু করার জন্য ব্যাংকিং সেক্টরটা তো একটা অপরিহার্য অংশ। কেউ যদি বলে যে আমি বাঁচতে চাই কিন্তু পানি ছাড়া বাঁচবো, পানি ব্যতীত আমি চলাফেরা করতে পারবি, এটা ফর দ্য টাইম বিং এটা সম্ভব, কিন্তু আলটিমেটলি তাকে পানি নিতেই হবে। এমনিভাবে যারা ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বড় একটা অংশ হচ্ছে ব্যাংকের সাথে তাদের ট্রানজ্যাকশন করা লাগে। তো এই ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করার বিষয়ে আপনার ব্যাংকের যে ট্রানজ্যাকশন আপনি করলেন, সেটা যদি সেখানে যে লেনদেন হবে, সেই লেনদেনটা যদি সুদভিত্তিক হয়, তাইলে তো সেটা সম্পূর্ণভাবে আমাদের জন্য একটা বৈপরীত্য তৈরি করে আমাদের ট্রানজ্যাকশন এবং আমাদের ইবাদতের মধ্যে। তো এই জন্য ইসলামী ব্যাংক ব্যবস্থাটা একটি অপরিহার্য অংশ। আমাদের জীবন এবং জীবিকা পরিচালনা করার জন্য ব্যাংকের সম্পৃক্ততা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আর এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ইসলামী ব্যাংকে সেখানে প্রায়োরিটি দিতে হবে। কেন ইসলামী ব্যাংকের প্রায়োরিটি দিতে হবে? আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচা কেনা এবং ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো আল্লাহ তাআলা এই যে ব্যবসা বাণিজ্যকে বৈধ করলেন আর সুদকে হারাম করে দিলেন, তো এই সুদী ব্যবস্থার থেকে পরিত্রাণ লাভের জন্য ইসলামী ব্যাংকিংয়ে আসতে হবে। দুইটা পদ্ধতি। একটা হলো ইসলামী ব্যাংকিং তার ডিপোজিট নেয় এবং বিনিয়োগ করে। ডিপোজিট নেয় মোদারাবা প্রিন্সিপালের উপরে। মোদারাবা প্রিন্সিপাল হলো যে আপনি টাকা রাখতেছেন ব্যাংকে, যত দিন ব্যাংকে টাকা খাটবে আপনার, ব্যাংক যদি লাভ করে সেই লাভটা আপনি পাবেন, যদি ব্যাংক লস করে তো আপনি আপনার ওই আবেদনপত্রের মধ্যে সাইন করছেন, ডিক্লেয়ার করছেন যে লস হইলে এই লস আমি বেয়ার করতে রাজি আছি। দিস ইজ ইসলামী ব্যাংকিং। আপনার কনসেপচুয়ালি আপনি স্বীকৃতি দিচ্ছেন, লস হোক বা নাই হোক, এই লস হইলে আমি টোটাল লস বেয়ার করব। দিস ইজ ইসলামী ব্যাংকিং।
আর যখন নাকি এই টাকা ডিপোজিটরদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা যাই, সেই বিনিয়োগের মধ্যে যখন আমরা আসি, তো বিনিয়োগের মধ্যে ইসলামী ব্যাংক বেসিক বিনিয়োগটা হচ্ছে মুশারাকা এবং মুদারাবা বিনিয়োগ করা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফর আনঅ্যাভয়েডেবল সারকামস্টেন্সেস আমরা এখনও মুশারাকা মুদারাবাতে ওইভাবে যেতে পারছি না। সেই কারণে আমাদের শরীয় স্কলাররা, আমাদের দেশের ওলামায়ে কেরাম এখানে পদ এবং পদ্ধতি বলে দিয়েছেন যে বায়ে মুরাবাহা, বায়ে মুআজ্জাল, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল, কিজারা, তারপরে বায়ে সালাম, ইস্তিসনা, ইনলেট ডকুমেন্টারি বেসড পার্ট, এটা সেটা নানান কিছু এরকম পদ্ধতি পথ বলে দিয়েছেন। এই পদ্ধতিতে আপনি মানি, এটা কাউন্টার ভ্যালু, টাকার মাধ্যমে টাকা, এটা হবে না। টাকা কনভার্টেড ইন্টু গুডস এবং গুড কনভার্টেড ইন্টু মানি। টাকাকে আপনার পণ্যে রূপান্তর করতে হবে, পণ্যকে টাকায় রূপান্তর করতে হবে। এই ব্যবস্থা চালু করার জন্য ইসলামী ব্যাংকগুলো চলে আসছে। এই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে ইসলামী ব্যাংকিংয়ে যেতে হবে। আর আপনি ইন্স্যুরেন্সের কথা বলছিলেন, ইন্স্যুরেন্সটাও এরকম। আপনার কাছে ইনশাআল্লাহ আবার আসবো। ধন্যবাদ। আমি মাওলানা শফিউল আরিফ সাহেবের কাছে যাচ্ছি যে ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে তো খুব সুন্দর করে বললেন। আপনি যদি ইসলামী বিমা সেক্টর কিভাবে ইসলামী বিমা করা যায়, এবং যেহেতু এখানে লাইফ ইন্স্যুরেন্স বলা হচ্ছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারটি কিভাবে শরিয়া সম্মত হয়, এই বিষয়টি যদি দর্শকদের জন্য বলেন। জি, আপনি চমৎকার প্রশ্ন করেছেন, প্রশ্নের বিষয়টির অবতারণা করেছেন। যেখানে রিস্ক আছে সেখানে ইন্স্যুরেন্স থাকবে, এবং ইন্স্যুরেন্সটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। আমরা যদি আরবিতে এটা যদি করি, আমরা তাকাফুল বলে থাকি, এবং এই তাকাফুলটা, বিমাটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তো ইসলামের লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, বেসিক্যালি ইন্স্যুরেন্সটা বৈধ। আমি যদি ট্রু সেন্সে যাই, বেসিক ফর্মে যাই, ইন্স্যুরেন্স বৈধ। কিন্তু প্রশ্ন হলো যে তার প্রসিডিউরটা কী হবে। আমরা যদি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে যাই, সেখানে যারা ইন্স্যুরেন্স গ্রহণ করলো, তারা সবাই মিলে একটা ফান্ড বিল্ড আপ করবে, যে ফান্ডকে আমরা তাবারু ফান্ড বলি, কল্যাণ একটা ফান্ড বলি, ওয়েলফেয়ার ফান্ড। এই ওয়েলফেয়ার ফান্ডে সবার একটা বাধ্যতামূলক দান থাকবে, এবং সবাই যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হিসেবে যে টাকাটা জমা দিল, এই টাকাটা যে কোম্পানি গ্রহণ করলো, সে কোম্পানি আপনার ব্যবসায় খাটাবে বা বিভিন্ন জায়গায় সে এটা ইউজ করবে, তারপরে সেখান থেকে লাভ আসবে, সে লাভটা সে শেয়ার করবে, এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি রিস্কে পড়ে বা বিপদে পড়ে, তাহলে তার সমাধানটা কী হবে? কোনো ব্যক্তি তার জন্য এই রিস্ককে গ্রহণ করলো না, অথবা প্রতিষ্ঠানও গ্রহণ করলো না, সবাই মিলে একটা ফান্ড বিল্ড আপ করলো। কেউ যদি রিস্কে পড়ে, ওই ফান্ড থেকে বা ওখানে যে তহবিল, যে একটা পুল একটা গঠন করা হবে, সেই পুল থেকে অর্থ নিয়ে ওই ক্ষতিটা কী করা হবে, পূরণ করা হবে। এটা হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স। কিন্তু সাধারণ ইন্স্যুরেন্স আমরা কি দেখি, এই ধরনের কোনো ফান্ড গঠন করা হয় না। প্রত্যেকে তার যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা জমা দেয়, এবং সে দিন শেষে বা বছর শেষে বা অ্যাট ম্যাচুরিটি সে তার লাভ সহ যে টাকাটা পায়, লাভ কীভাবে পাইলো তার কোনো নিশ্চয়তা নাই, বা সে ফান্ড কোথায় খাটানো হলো, কোথায় ডেপ্লয় করা হলো, কোথায় এটা ইউজ করা হলো, সেখানে কোনো শরিয়া বোর্ড আছে কি না, এগুলো কে দেখভাল করে, এই ধরনের কোনো তদারকি অথবা সংস্থা নেই, কোনো পর্যবেক্ষণকারী সংস্থা নেই। ফলশ্রুতিতে তারা নির্দিষ্ট রেটে প্রিমিয়ামের উপর একটা লাভ দিয়ে যায়, তাদের ভাষায় সেটা মুনাফা দিয়ে যায়। বাট ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। অপর দিক থেকে ইসলাম ইন্স্যুরেন্সগুলো সে টাকাটা একটা পুলে রাখে, সেখানে শরিয়া মোতাবেক অথবা শরিয়া বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই সেটা ডেপ্লয় করার কথা। সেখান থেকে যে লাভ আসবে, সে লাভটা আবার তারা তাদের সাথে যে চুক্তি, অ্যাজ পার অ্যাগ্রিমেন্ট এবং অ্যাজ পার কন্ট্রাক্ট, তারা সেটা কী করবে, একে অপরের সাথে এটা শেয়ার করবে। আর যদি কেউ লসে পড়ে, সে তাবারু ফান্ড থেকে সে তার সমাধান করা হবে। এটা হচ্ছে একটা সহজ সমাধান। আচ্ছা, এই হলো ইসলামী ব্যাংকের বিমার সেক্টর। জি, আর ইসলামী ব্যাংকিং এবং অর্থনীতির ব্যাংকের উপরে উনি করেছেন। তো এখন দর্শকরা ব্যাংকে আসার পরে যে তাদের আমানত আজকাল যে নষ্ট হচ্ছে, অথবা শরিয়া মতোই যে পরিচালিত হচ্ছে, এই ব্যাপারে দর্শকদেরকে কিভাবে গ্যারান্টি দেওয়া যায়? আপনি দেখেন যে দর্শকদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। দর্শকরা দেখতেছে যে তারা এবিসি একটা ইসলামী ব্যাংকে আসলো, সেখানকার কর্তৃপক্ষ ঘোষণা দিচ্ছে এবং কনফার্মেশন দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে আমরা শরিয়া মোতাবেক চালাই, আমাদের একটা শরিয়া বোর্ড আছে, এটা সেটা হালাল রিজিকের কারণেই যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং দর্শকদের এত ম্যানেজমেন্টের ভেতরেও প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখন ওই কনসার্ন ব্যাংক, ওই নির্দিষ্ট ব্যাংক যদি শরিয়া নন কমপ্লায়েন্স করে, অথবা শরিয়া না মানে, অথবা তারা শরিয়া নন কমপ্লায়েন্সের কারণে সুদ টুদ এটা সেটা তাদের ইনকামের সাথে, তার জন্য তারা দায়ী হবে। দর্শক মানে ডিপোজিটররা কিন্তু দায়ী হবে না। যদি ব্যাংক ম্যানেজমেন্ট যদি কোনো ধরনের প্রতারণা করে, চিট করে, বিশ্বাসঘাতকতা করে, শরিয়া না মানে, যদি পরিচালনা পর্ষদ না মানে,
তাহলে তারা দায়ী হবে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে, কিন্তু আমাদের ডিপোজিটর ভাইরা দায়ী হবে না। তবে ডিপোজিটরগণ যদি জ্ঞানী হন এবং এটা বুঝেন, তাদের অবশ্যই ব্যাংক ম্যানেজমেন্টকে প্রশ্ন করার অধিকার আছে যে আমার টাকা আমি আপনাকে দিলাম, কোথায় কীভাবে খাটাইলেন বা করলেন, আপনি অ্যানুয়াল রিপোর্টে হোক অথবা যেখানে হোক, যেখানে তাদের প্রশ্ন করার অবকাশ আছে সেখানে প্রশ্ন করে সেই জ্ঞানটা, সেই নলেজটা নেওয়ার অধিকার তাদের আছে। তারাও ডিপোজিটররা ইচ্ছা করলে তারাও তদারকি করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে বাইরে থেকে, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টে তারা পারবে না, কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক আইন, বিভিন্ন আইনের কারণে। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি যে তাকওয়াবান লোক ছাড়া ইসলামী ব্যাংকিং হবে না। নামে ইসলামী ব্যাংকিং হতে পারে, কিন্তু টোটাল ইসলামী ব্যাংকিং করা খুব জটিল। আপনি পৃথিবীর যেখানেই যান, আপনি একটা মসজিদ চালাবেন তাকওয়াবান লোক দরকার, একটা মাদ্রাসা চালাবেন তাকওয়াবান লোক দরকার, একটা অফিস চালাবেন তাকওয়াবান লোক দরকার, যদি আপনি অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ চালাতে চান। ঠিক তেমনিভাবে কোনো ইসলামী ব্যাংকও যদি আপনি চালাতে চান ইন দ্য লাইট অফ ইসলাম, ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ, ডেফিনেটলি সেখানে আল্লাহ ভীরু লোক দরকার। তারাই কেবলমাত্র শরিয়া কমপ্লায়েন্সের নিশ্চয়তা দিতে পারে ইনশাআল্লাহ। যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ইসলামে আসলে অর্থনীতির মূল কনসেপ্টটা কি? ইসলামী ব্যাংকিং অর্থনীতি তো আমরা জানলাম, যে ইসলামে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বা অর্থ আয় এবং ব্যয়ের ক্ষেত্রে মূল কনসেপ্টটা কি? ধন্যবাদ আপনাকে। এখানে দেখুন, মূল কনসেপ্টটা হচ্ছে যে আপনার এই হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি এক পা নাড়াতে পারবে না। মিন আইনাক্তা সাপ্তা, কোথার থেকে তুমি আর্ন করেছো, ও আইনান ফাক্তা, এবং কোথায় তুমি ব্যয় করেছো। আয় এবং ব্যয়ের এই হিসাব নিকাশ, এটা কঠিন একটি অবস্থান। এই আয় ব্যয়ের প্রপার, যেটা আমার আগে পূর্বকার আলোচক যে আলোচনা করতেছিলেন যে তাকওয়া পরহেজগারির মাধ্যমে এটার স্বচ্ছতা, জবাবদিহিতা আসতে হবে। তো এখানে ধরেন বেসিক্যালি আমরা ইসলামের মূল ভিত্তি 4টি বিষয়ের উপরে। এটা হলো পবিত্র কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে এটার দিক নির্দেশনা পাই। এরপর এটার পবিত্র সুন্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটার দিক নির্দেশনা পাই। ওখানে যদি না পাই তাহলে এটা ইজমা এ উম্মত, সমস্ত উম্মতের ঐক্যমত্য থেকে আমরা সেইটার ধারণ করি। 4th নম্বর হলো কিয়াস। কিয়াসটা হলো যে দুখানো তাদুল্লু আলান্নার, ধোঁয়া এক জায়গায় যদি আসে তাহলে এখানে মনে করতে হবে এখানে আগুন আছে। এই যে যুক্তি, এটাকে বলে কিয়াস। কিয়াস মানে হলো শরিয়ার একটা বিধান এক জায়গায় কার্যকর আছে, মানুষের জীবন রক্ষা করা হলো ফরজ। এখন বলেন এক জায়গায় এটা অপারেশন থিয়েটারে আছে, এখন রক্তের প্রয়োজন, ওই রক্তটা দেওয়াটা জায়েজ হবে কি জায়েজ হবে না? এক সময় এটার বিধান কিন্তু ছিল না। এটা কিয়াসের মাধ্যমে উলামায়ে কেরাম এবং কিয়াস করে গিয়ে ইজমায়ে উম্মত হয়েছে যে না, এটা অপারেশনের মধ্যে রক্ত যদি দেওয়া লাগে তাহলে দেওয়া যাবে, বেচা কেনা জায়েজ না। তো এটাকে বলে কিয়াস। তো ইসলামের মূল এই 4টি উৎসের একই বক্তব্য, সেটা হলো যে আপনার জীবিকাটাকে হালালভাবে অর্জন করতে হবে এবং হালালভাবে সেটা ব্যয় করতে হবে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি কাবা শরীফের মধ্যে এলোমেলো কেশে ইয়া রাব বলে হাত উঁচু করে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আল্লাহ রাব্বুল বলেন আন্না ইউস্তাজাবু লাহু, এর দোয়া কীভাবে কবুল হবে? ওয়া মাতাআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, তার খাবার হইল হারামের টাকায় কেনা, তার পানীয় হারামের টাকায়, তার গায়ে যে কাপড় সেটা হারামের টাকা দিয়ে কেনা। তো এমত অবস্থায় এই যে ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থ ব্যবস্থা, এটার মূল স্ট্রাকচারটা হলো, এটা ইসলামী ব্যাংকিং একটা সহায়ক ভূমিকা পালন করে। ইসলামী ব্যাংক মূল অর্থনীতি না। মূল অর্থনীতিটা হলো যে আপনি হালালভাবে জীবিকা অর্জন করবেন, এটা হলো মূল কথা। এই জীবিকা হালালভাবে অর্জন করার ক্ষেত্রে আপনার গোটা পৃথিবীতে যেভাবে অর্থনীতি চালু আছে, ব্যাংক ছাড়া, যেটা আগেই আলোচনা করেছিলাম, ব্যাংক ছাড়া তো আপনার এটা চলবে না। যেমন আপনি বিদেশ থেকে এলসি করবেন, আপনি গম আনবেন, এখন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে গম আনার কষ্ট হয়েছে। আপনি রাশিয়ার থেকে 1/3 গম আমাদের ইম্পোর্ট হয়, রাশিয়া এবং ইউক্রেন থেকে আমাদের দেশে যে গমের প্রয়োজন হয়। তো আপনি সেই গম আমদানি করবেন, এটা ব্যাংকের মাধ্যমে যদি আপনি এলসি ওপেন না করেন তাহলে আপনি ব্যাংক এটা আনবেন কিভাবে? এই এলসি ওপেন করার ক্ষেত্রে আমরা শরিয়া ভিউ অফ পয়েন্ট থেকে বলি যে এলসির মধ্যে মুরাবাহা এলসি করেন। নর্মালি শুধু জেনারেল এলসি করবে না, জেনারেল এলসির মধ্যে সুদের সম্পৃক্ততা আছে, কিন্তু মুরাবাহা এলসি যদি হয় তাহলে মুরাবাহার ভিত্তিতে এলসিটা হইলে এখানে আমরা বলছি যে লেটার অফ অথরিটির মাধ্যমে বা ব্যাংকের মালিক বানায় দেন, ব্যাংক এটা আমদানি করুক, কইরে আমার ক্লায়েন্টের কাছে বিক্রয় করে দেব। এই যে বাই সেল কনসেপ্টটা, এগুলো ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণে আমাদের মধ্যে এসেছে। এই জন্য অর্থনীতিকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, আমাদেরকে হালালভাবে জীবিকা অর্জন করতে চাই, তো ব্যাংকিং এই সেক্টরটা আমাদেরকে ধারণ করতে হবে এবং এখান থেকে আমার সহযোগিতা। অসংখ্য শুকরিয়া আপনাকে। আপনার কাছে
আয় এবং ব্যয়ের কথা বলেছেন। এখন আমরা কিন্তু আয়টা অনেকেই চেষ্টা করি, যারা তাকওয়ার সাথে চলতে চাই, ইমানের সাথে চলতে চাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে চাই, আমাদের ইবাদতগুলি আল্লাহর কাছে যাতে কবুল হয় এই শর্ত মেনে চলতে চাই, তারা চেষ্টা করি যে আমাদের রিজিকটা যেন হালালভাবে আয় হয়। কিন্তু আসলে হাদিসের ভাষ্য হচ্ছে, দেখুন যে হাদিসটা বলেছেন সেখানে 5টি প্রশ্ন, আসলে প্রশ্ন 4টি, কিন্তু এটাকে ডবল করে দিয়ে 5টি করেছেন। কিন্তু প্রত্যেকটাকেই যদি ডবল করতেন তাহলে 8টি প্রশ্ন হতো। কিন্তু এখানে গুরুত্ব এত বুঝাইলেন যে আয় এবং ব্যয় দুটোই যেন সমানভাবে আল্লাহর হুকুম মোতাবেক হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানের প্রথম শর্তই হচ্ছে, মুত্তাকিদের ডেফিনেশন দিতে আল্লাহ বললেন যে তোমরা আমি যা দান করেছি তার থেকে ব্যয় করো, অথবা রিজিকের মালিক তো আল্লাহ, আমাকে দিয়েছেন। কিন্তু আমরা ব্যয়ের ক্ষেত্রে এসে অনেক মুসল্লি অনেক হালাল রিজিক তালাশ করে যারা অর্জন করতে, ব্যয়ের ক্ষেত্রে কিন্তু হালাল ব্যয় করছি না। এক্ষেত্রে আপনি কি বলবেন? জি, চমৎকার বিষয়ে আমি একটু ফিরে যেতে চাই। আমার সম্মানিত ভাই যে আলোচনা করেছেন, অর্থনীতির মৌলিক বিষয় হচ্ছে ম্যানস বিহেভিয়ার আর ওয়েলথ, মানুষের আচরণ এবং সম্পদ। আমরা যদি কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, মার্শাল, রবিন কোসক, তারপরে আমরা আরও এই ধরনের বিদগ্ধ যারা অর্থনীতিবিদ, তাদের কাছে প্রত্যেকের কাছেই আলোচনার বিষয় হচ্ছে ম্যানস বিহেভিয়ার এবং সম্পদ। এই মানুষের আচরণ এবং সম্পদ, ইসলামও কিন্তু যে সংজ্ঞা দিয়েছে ইসলামী অর্থনীতির, সেখানে একই কথা বলা আছে। ইসলামী অর্থনীতি মানুষের আচরণ এবং সম্পদ নিয়ে কথা বলে। তবে কনভেনশনাল ইকোনমিক্স যারা আছেন এবং ইসলামিক ইকোনমিস্ট যারা আছেন, তাদের সাথে যোজন যোজন পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। কী কারণে? সাধারণ অর্থনীতিবিদরা বলে এই আচরণগুলোর বিচার বিশ্লেষণ হবে আমাদের মতবাদ অনুযায়ী। ইসলামী অর্থনীতিবিদরা বলে নো, এটা হবে ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। এটা আমার মতে মানুষের আচরণ নিয়ে বিশ্লেষণ করা হবে না, সমাধান দেওয়া হবে না, সম্পদ দিয়েও না। পৃথিবীতে যে সমস্ত কিছুর অশান্তির মূলে আছে লোভ এবং কি সম্পদ। এবং এই যে নিরাপত্তা, এটা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সূরা কুরাইশে। তাদের উচিত এই ঘরের প্রভুর ইবাদত করা। আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে খাদ্যের নিরাপত্তা আর যে ভয়ের নিরাপত্তা, এই দুটোর গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তামাম জাহানে আজকে মানে ইউনাইটেড নেশন থেকে শুরু করে সমস্ত সংস্থা, সকল রাষ্ট্র এই দুটো নিয়ে সাংঘাতিকভাবে চিন্তা করতেছে কি করে খাদ্যের নিরাপত্তা দেওয়া যায়, কি করে ভয় থেকে নিরাপত্তা দেওয়া যায়, সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সেফটি নেট অথবা স্টেট সেফটি নেট। এটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখি তারা অনেকটা ইসলামকে ফলো করে। তারা নামে মুসলমান না, কিন্তু কর্মে তারা অনেকটা মুসলমান। এটা আমরা সবাই জানি। আপনি যদি ইসলাম দেখতে চান তাহলে ইউরোপে যান, মুসলিম দেখতে চান আমাদের মতো দেশগুলোতে আসেন। তো এখন এই সম্পদটা হচ্ছে আল্লাহ তাআলার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব আল্লাহ তাআলা, সম্পদ মানে কি আল্লাহ তাআলা। অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ সূরা হাদীদে আরো সুন্দরভাবে বলেছেন যে ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আপনি বলছেন যে ইসলামের যে সম্পদের ধারণা কি, সম্পদটা ইটসেলফ হালাল হইতে হবে। হারাম সম্পদ আছে, এটা সম্পদ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন না। বিকজ আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্রতাকে গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে রিজিক দিয়েছি, আমি যে হালাল রিজিক দিয়েছি তোমরা তা থেকে খরচ করো। হারাম রিজিক উপার্জন করে সেটা খরচ করার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা আরো কি বললেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। কি চমৎকার কোরআনে কারীমের আয়াত। আপনি সম্পদটা ইটসেলফ হালাল হতে হবে, হালাল ওয়েতে অর্জন করতে হবে, হালাল ওয়েতে ব্যয় করতে হবে। এটা হচ্ছে ইসলামিক বিধান। 3টা রুলস। একটা হচ্ছে দা ওয়ে, আপনি এটা অ্যাকোয়ার করতেছেন, ইট মাস্ট বি হালাল ওয়ে। এবং সম্পদটা ইটসেলফ হালাল হইতে হবে। ধরেন মদ, কেউ চিন্তা করলো আমি হালাল টাকা এটা পারচেস করি, তাহলে এটা হালাল হয়ে যাবে? কারণ মদ ইটসেলফ হারাম। এটাকে যদি আপনি হালাল টাকা দিয়ে কিনেন তাও এটা হারাম। মদ ইটসেলফ হারাম। এটা যদি আপনি হালাল টাকা দিয়ে কিনেন তাও এটা হারাম। অবশ্যই। আপনি যদি ব্যয় করেন হালাল ওয়েতে তাও এটা হারাম। যে আমি এটা দিয়ে খুব ভালো কাজ করছি। তো এই যে ইসলামিক কি থাম রুলস, সেট রুলস। এখন ব্যয়ের যে বিষয়টা, এটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আপনি কৃপণতা অবলম্বন করতে পারবেন না, এবং আপনি অপচয় করতে পারবেন না, আপনি ইসরাফও করতে পারবেন না, তাবযিরও করতে পারবেন না। ওয়ালা তুবাযিরু ইন্নাল মুবাযযিরিনা কানু খানা শায়াতিন। এবং আল্লাহ তাআলা বলেন তোমরা ইসরাফ করতে ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। হ্যাঁ, আপনি ইসরাফ মানে সীমালঙ্ঘন করতে পারবেন না, এক্সেস কোনো কিছু করা যাবে না। আবার আপনি যে আপনার যে যতটুকু ব্যয় করা দরকার সেটা থেকে আপনি কৃপণতা অবলম্বন করে সেটা করতে পারবেন না। ইসলামে হচ্ছে মধ্যম পন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমরা না ডাইনে না বায়ে, আমরা রাইট ট্র্যাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আপনি
ব্যয়ের ক্ষেত্রে তাই করতে হবে, এবং ব্যয়টা অবশ্যই আল্লাহ প্রদত্ত হইতে ব্যয় করতে হবে। আপনি ইনকাম করবেন, আপনি যাকাত দিতে হবে, আপনি সাদাকা করতে হবে, সকল ধরনের যত ধরনের ইসলামিক নির্দেশনাগুলো আছে সেটা আপনাকে মানতে হবে, এবং ব্যয়ের ক্ষেত্রে ইসলামিক পন্থায় অর্থাৎ আল্লাহ পাক যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন সেই সমস্ত জায়গায় আমার ব্যয়ের খাতগুলি নির্ণয় করে নিতে হবে। যেহেতু আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, খাতগুলি বর্ণনা করেছেন, সূরা তাওবার ভিতরে খাতগুলি বর্ণনা করেছেন, তারপর আত্মীয়তার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন। এই সমস্ত জায়গায় যদি কৃপণতা করি, কৃপণতার ক্ষেত্রে তো আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা অত্যন্ত সুন্দর আয় এবং ব্যয়, ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংক এবং বীমা নীতি নিয়ে আমরা সুন্দর আলোচনা শুনলাম। আমরা যারা লেনদেন করি, অর্থনীতি, আমরা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এবং অর্থনীতি নাড়াচাড়া করি, তারা অবশ্যই যেন ইসলামী ব্যাংক এবং ইসলামী বীমার সাথে সম্পৃক্ত থাকি, এটা ইমানের দাবি। সর্বোপরি আমাদের আয়টা যেন সকল ক্ষেত্রে হালাল হয় এবং ব্যয়টাও যেন আমরা আল্লাহর নির্দিষ্ট পথে ব্যয় করে আমাদের হালাল ব্যয় হিসাবে যেন ব্যয় করি। আমরা শুধু আয়টা হালাল দেখি, ব্যয়টা কিন্তু দেখি না। এই জন্য আমাদের ব্যয়টা যেন অবশ্যই আল্লাহর পন্থায় হয়ে আমাদের আয় এবং ব্যয়ের হিসাবের ক্ষেত্রে যেন আল্লাহর কাছে আমরা পরিত্রাণ পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি MRS এর সৌজন্যে। আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই, তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালেমা পড়ো ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই। সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে, সম্বল যার আছে হাতে, হজের তরে যা কাবাতে, জাকাতি দিয়ে বিনিময়ে, জাকাতি দিয়ে বিনিময়ে, সাফায়াতে যে পাই, কালেমা পড়ো ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই। ফরজ তরক করে করিলি করজ ভবের দেনা, আল্লাহ রাসূলের সাথে হলো না তোর চেনা, পরাণে রাখ কোরআনে বেঁধে, নবীরে ডাক কেঁদে কেঁদে, পরাণে রাখ কোরআনে বেঁধে, নবীরে ডাক কেঁদে কেঁদে, রাত্রি দিন তুই করে মোনাজাত, রাত্রি দিন তুই করে মোনাজাত, আল্লাহ তোমায় চাই, নামাজ পড়ো ভাই, কলেমা পড়ো ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো ভাই। তোরা খেরের কাজ করে নে, তোরা খেরের কাজ করে নে, সময় যে আর নাই, কালেমা পড়ো ভাই, নামাজ পড়ো ভাই, কালেমা পড়ো ভাই।